কারণ এদের এই কথাগুলো মানে এত মানে অযৌক্তিক ইলজিক্যাল কথাবার্তা তারা বলবে। বিএনপির তো একটা রাজনৈতিক দল, আমি আগে বলছি দায়িত্বশীল রাজনৈতিক দল। বিএনপিকে তো দেশের মধ্যে যা হচ্ছে তাতে এক রিয়েকশন দিতেই হবে। আর আমরা তো তাদের আপনার প্রশ্নই উঠতে পারে না যে আমরা বিএনপি তাদের উপর ভরবে। সব কিছুকে ভর চাইতে আমরা আন্দোলন করেছি ভাই, আবার এদের উপর ভর করার আমাদের কারণটা কি থাকবে? তারা তাদের আন্দোলন করছে, আমাদের নৈতিক সমর্থন আছে তাদের প্রতি, যেটা আমরা বারবার করে বলছি যে আমাদের নৈতিক সমর্থন অবশ্যই থাকবে। একটা ন্যায় সঙ্গত আন্দোলনকে আমরা আপনার সমর্থন করবো না? না, এই ধরনের কমিটমেন্ট তো আমাদের আছে আর কি। আমরা তো আসলেও যেটা করতে চাই সেটা হচ্ছে যে এই ধরনের বৈষম্যমূলক কোনো প্রকল্প বা কোনো প্রজেক্ট অথবা কোনো স্কিম আমরা চালু করতে চাই না, যেখানে আপনার আমি যতটুকু শুনেছি আপনার আমাদের শিক্ষকদের কথাবার্তা, তাতে আমরা দেখেছি যে আগে তাদের কন্ট্রিবিউটরি পেনশন ব্যবস্থা ছিল না, অর্থাৎ তারা এটাকে সেভ করতে পারতেন। এখন এটা হচ্ছে তাদের কন্ট্রিবিউটরি, অর্থাৎ মিনিমাম ম্যাক্সিমাম 5,000 টাকা বোধহয় তাদেরকে জমা করতে হবে। 2 নম্বর হচ্ছে যে আপনার এটা বলা হয়েছিল অপশনাল, কিন্তু এখন দেখা যাচ্ছে এটা কম্পালসারি করা হচ্ছে। তো এটা কোনো মতেই আরও একটা আছে গ্র্যাচুইটি, তাদের গ্র্যাচুইটির টাকাটা একদম বাদ যাবে এবং তারপরে যে টাকা যে হারে ফেরত পাবে পেনশন টাকাগুলো যেভাবে পাবে মাসে মাসে, এইগুলো হচ্ছে তাদের জন্য তারা গ্রহণ করেনি, অ্যাকসেপ্ট করেনি। এটা খুব স্বাভাবিক। আগে আমি একটা সুবিধা ভোগ করতাম, সেই সুবিধা থেকে আপনি আমাকে সরিয়ে দিয়ে তার নিচে নিয়ে যাবেন, তো কোনো মানে হয় না। আর সবচেয়ে শিক্ষকদের ব্যাপারটা খুবই সেন্সিটিভ এই জন্যে যে তাদের তো অন্য সোর্স অফ ইনকাম নেই। অন্যান্যদের চুরি চামারি দুর্নীতি বহু কিছু থাকতে পারে, তাদের তো সেটা নাই। তাদেরকে আমরা বাধ্যই শুধু এই বেতনের উপরে তাদেরকে নির্ভর করতে হয়। এই জন্যই তারা অনেক বেশি বিক্ষুব্ধ এবং তারা মনে করে যে এটা তাদের অত্যাচার নির্যাতন মতো একটা ব্যাপার দাঁড়াবে, সেই জন্য তারা করেছে। আমাদের অবশ্যই এই ব্যাপারে আপনার পজিটিভ ব্যাপার থাকবে। আমরা যদি কখনো সরকারে যাই আর এটা যদি তখন পর্যন্ত টিকে থাকে, এটা আমরা বাতিল করবো। কোটাও আমরা বক্তব্য দিয়ে দিলাম একটা, যে আমরা মনে করি কোটা আপনি মুক্তিযোদ্ধাদের জন্য কিছুটা থাকতে পারে, প্রতিবন্ধীর জন্য আর যে আপনার শহীদদের জন্য তাদের জন্য, বাট নট 56%। এটা আপনাকে বড় জোর 5 to 10% হতে পারে, এর বেশি হলে তো আমরা সব। এখন তো মুক্তিযোদ্ধারা আপনার বেশিরভাগই হচ্ছে আপনার যে 30% এখন যেটা আছে আর কি। তো এখন তো এমনিতেই আপনার মুক্তিযোদ্ধারা তো নাই, এখন প্রায় বয়স শেষ হয়ে গেছে। আমাদের বয়সের মতো যারা কিন্তু তাদের সন্তানরা আছে তারা পাবে, সেটা আপত্তি নেই আমাদের। কিন্তু সেটার নাম করে আপনার 56% করে তারপর যে কাউকে আপনার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে হাজার হাজার সার্টিফিকেট দিয়ে তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিচ্ছে এরা ইন লিউ অফ মানি, সেটা তো আমরা কখনই সমর্থন করতে পারি না।